নমস্কার, বিভ্রমিষ্যতি চ্যানেলে সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আজ আপনাদের নিয়ে যাব চেনা জায়গায় অচেনা বিচের খোঁজে। শেয়ার করব বিচ সম্পর্কিত তথ্য। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। আজ 1 ফেব্রুয়ারি, এখন সময় ভোর 5টা। সরস্বতী পুজোর দুদিন ছুটি পেয়েই বেরিয়ে পড়েছি। কলকাতা শহর এখন আলোয় মোড়া এবং ঘুমে আচ্ছন্ন। কলকাতা শহর পেরিয়ে চলে এসেছি হাওড়ায়। ঢুকে পড়েছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 21 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। হঠাৎ করে পুরী যাওয়ার প্ল্যান করায় এই ট্রেন ছাড়া অন্য ট্রেনের টিকিট পাওয়া যায়নি। প্রতিবেশী রাজ্যের পুণ্যভূমি পুরীর প্রতি বাঙালিদের এক অন্যরকম আকর্ষণ আছে। যতবারই যাওয়া হোক না কেন, পুরী যেতে সবসময়ই বাঙালি উৎসুক। পুরীতে যখন যাচ্ছি, প্রভু জগন্নাথ দেবের মন্দির তো থাকছেই, সমুদ্রও থাকছে। তবে চেষ্টা করছি দু একটি নতুন বিচ দেখানোর। ট্রেনে উঠে আমাদের নির্ধারিত সিটে বসে পড়েছি। ট্রেন ছেড়ে দিল তার নির্ধারিত সময়ের থেকে 3 মিনিট লেট করে। এবারে আমাদের টিকিটের সাথে ফুড অন্তর্ভুক্ত ছিল না। ট্রেন ছাড়তেই দিয়ে গেল 500 ml একটি জলের বোতল এবং একটি নিউজ পেপার। আমরা নিয়ে নিলাম চা আর একটা ব্রেকফাস্টের ট্রে। যেহেতু টিকিটে ইনক্লুড ছিল না, তাই আমাদের এক্সট্রা পে করতে হয়েছিল। টিকিটের সাথে ফুড ইনক্লুড না থাকলেও কোনো অসুবিধা নেই। ওদের কাছে যদি এক্সট্রা খাবার থাকে তাহলে আপনি পে করে নিয়ে নিতে পারবেন আপনার পছন্দ মতো খাবার। ব্রেকফাস্টের ট্রেতে ছিল 2 পিস ব্রেড, বাটার, জ্যাম, একটি ছোট কেক এবং ভেজ কাটলেট। এর আগে যতবারই পুরী এসেছি প্রত্যেকটাই ছিল রাতের ট্রেন। দিনের বেলা বাইরেটা দেখতে দেখতে যেতে মন্দ লাগছে না কিন্তু। অনেক নদী, পাহাড়, জঙ্গল পেরিয়ে চলে এসেছি আমরা পুরী স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে প্রচুর গাড়ি ঘোড়া। সেখান থেকে একটি অটো বা যে কোনো গাড়ি বুক করে চলে আসুন আপনাদের আগে থেকে বুক করে রাখা হোটেলে। আর যদি আগে থেকে হোটেল বুক করা না থাকে তাহলে অটো চালকের সাহায্য নিয়ে পৌঁছে যান পছন্দ মতো হোটেলে। আমরা একটা অটো নিয়ে চলে এসেছি আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেল সুরভিলাতে। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। খানিকক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম অল্প চেনা বিচের সন্ধানে। এই যে ডান দিকে নীল রঙের গেট দেখা যাচ্ছে, এটা একটি বিচের গেট। ওখানে পরে আসছি, ওটা গোল্ডেন বিচের গেট। তার আগে আমরা যাচ্ছি অন্য আরেকটি বিচ, নীলাদ্রি বিচ। চলে এসেছি নীলাদ্রি বিচের সামনে। ওই যে দেখা যাচ্ছে এন্ট্রি গেট। এই বিচে ঢোকার কোনো এন্ট্রি ফি নেই। নীলাদ্রি বিচের গেটের মধ্যে দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করেই যে দৃশ্য দেখলাম তাতে মনে হচ্ছিল না এটা পুরীর কোনো বিচে ঢুকছি। দুপাশটা ভীষণ সুন্দর করে সাজানো। দুপাশে প্রচুর গাছ লাগানো হয়েছে। তার মধ্যে নারকেল গাছ আছে, ঝাউ গাছও আছে, আর আছে বিভিন্ন রকম ফুলের গাছ। বিচে প্রবেশের সাথে সাথে এই যে কালারফুল গাছটি দেখতে পাচ্ছেন, এখানে এই বিচ থেকে অন্যান্য বিচগুলির দিক ও দূরত্ব নির্দেশ করা রয়েছে। একটাই সমুদ্র সৈকতকে বিভিন্নভাবে সাজিয়ে বিচগুলির বিভিন্ন নাম দেওয়া হয়েছে।
বিচটির মধ্যেও নানাভাবে সৌন্দর্যায়ন করা হয়েছে। এই বিচে ফেলে দেওয়া প্লাস্টিক বোতলের ব্যবহার সুন্দরভাবে দেখানো হয়েছে। তা দিয়ে তৈরি করা রয়েছে একটা জেলিফিশ এবং একটা বড় আকারের কচ্ছপ। এই কাঁকড়ার পেছন দিকে দেখা যাচ্ছে জেলিফিশটি, আর ওই যে দূরে মাথা উঁচু করে রয়েছে কচ্ছপ। এখানকার বিচগুলো থেকে সানসেটটা ভীষণ ভালো দেখা যায়। সূর্য ক্রমশ পশ্চিমে ঢলে পড়ছে। বিচটি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং লোকজনও কম। একটু নিরিবিলিতে সময় কাটাতে চাইলে এই বিচে আপনি আসতেই পারেন প্রিয়জনের সাথে বা পরিবারের সাথে বা বন্ধুবান্ধবের সাথে। এইখানে বসে সময় কাটাবার জন্য চেয়ার ভাড়া পাওয়া যায়। তার জন্য প্রতি ঘন্টায় 25 টাকা করে এক একটি চেয়ারের ভাড়া পড়ে। চেয়ারগুলি পেতে রাখা ছিল না, অতএব চেয়ারের ছবি তুলতে পারিনি। বেশ খানিকক্ষণ জলের আলপনা দেখতে দেখতে সূর্য আরও পশ্চিমে চলে গেছে। আমরা যাব এখান থেকে মাত্র 50 মিটার দূরে আরেকটি বিচ, গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচে। চলুন আপনাদের নিয়ে যাই গোল্ডেন বিচে। প্রবেশ করছি গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচের রাস্তায়। এই বিচে ঢোকার জন্য টিকিট রয়েছে, অতএব আমরা প্রথমেই চলে এলাম টিকিট কাউন্টারে। এই বিচের টিকিট হলো পার হেড 20 টাকা। এই 20 টাকা 3 ঘন্টার জন্য ভ্যালিড। টিকিট নিয়ে আমরা ঢুকে পড়েছি বিচের প্রবেশপথের মধ্য দিয়ে। তার সামনেটাই এমন সুন্দর করে সাজানো। এই বিচটিতেও ঢোকার পরে চোখে পড়বে দুপাশে বাগান, সুন্দর করে রাখা ফুলের গাছ এবং দুপাশে প্রচুর ঝাউ গাছ। এই বিচের কোন দিকে কি আছে তা এখানে দেখানো হয়েছে। এই বিচে রয়েছে প্রচুর বসার চেয়ার, ড্রিঙ্কিং ওয়াটার, ফিটনেস সেন্টার, টয়লেট, জগিং ট্র্যাক, ফার্স্ট এড স্টেশন এবং চিলড্রেন প্লেগ্রাউন্ড। এই হলো চিলড্রেন প্লেগ্রাউন্ড। এবার একটু সমুদ্রের দিকে এগিয়ে যাই এবং আপনাদের দেখাই। এই বসার চেয়ারগুলো দেখে কেমন যেন বিদেশি বিচের মতো মনে হচ্ছে, তাই না? একটাই সমুদ্র সৈকত, পাশাপাশি দুটো আলাদা নাম এবং তার সৌন্দর্যের প্রকারে দুটো আলাদা মাত্রা ধারণ করেছে। নীলাদ্রি বিচের তুলনায় এই বিচে জনসংখ্যা একটু বেশি। এই বিচও একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, আর সূর্যটাকে যা লাগছে বর্ণনার ভাষা নেই। জলের কাছে যেতে যেতে আরেকটি তথ্য দিয়ে রাখি। এই বিচে যে বসার চেয়ারগুলি রয়েছে এর জন্য আপনাকে আলাদা করে পে করতে হবে না। আজকের মতো কাজের সময় শেষ করে সূর্যদেব বিশ্রামে চলেছেন। অনেক মানুষ এখনও স্নান করছেন। এই ফেব্রুয়ারি মাসের শুরুতে পুরীতে কিন্তু যথেষ্ট গরম। যাই হোক, লোকজনের আনাগোনা চলতে থাকবেই। আমরা এবার ফিরব হোটেলে, আর হোটেলে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি রুমটা। এই হলো আমাদের ডাবল বেডেড এসি রুম। ঢুকেই রয়েছে একটি সোফা, একটি ডাবল বেড, একটি বড় আয়না এবং তার নিচে ড্রয়ার রয়েছে।
পাশে রয়েছে একটি ওয়ার্ডরোব এবং টিভি। আর এপাশে রয়েছে একটি ছোট্ট রান্নাঘর। যদি আপনারা চান তাহলে বাসনপত্র এবং গ্যাস ভাড়া নিয়ে এখানে নিজেরা রান্না করেও খেতে পারেন। এবার দেখিয়ে দিই বাথরুমটা। বাথরুমে বেসিন আছে, আয়না আছে, কমোড আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এখানে কোনো গিজার নেই। তবে এই সময় পুরীতে যা গরম, তাতে গিজারের প্রয়োজনও নেই। পরের পর্ব নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।